ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ নিয়ে কার্জন হল থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, সকাল থেকেই আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচনের যে দীর্ঘ লাইন, ছাত্রীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তো সবকিছু মিলে একটু জানতে চাই, কোনো ধরনের অনিয়ম আছে কিনা, অনাবাসিকরা 10টার পরে ভোট দেওয়ার কথা, তারাও এসেছেন কিনা, জানবো আপনার কাছ থেকে। প্রথমত সকাল থেকে আবাসিক শিক্ষার্থীদের আমরা যে চাপটি লক্ষ্য করতে পারছিলাম প্রতিটি ভোট কেন্দ্রে, সেই চাপটি কিন্তু আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে কমছে। অর্থাৎ আমরা কিন্তু টিএসসিতে ছিলাম, তার পাশাপাশি অন্যান্য যে হলগুলো ছিল আমরা সকাল 8টার আগেই কিন্তু দেখেছিলাম ভোটারদের উপস্থিতি। তবে যত সময় গড়াচ্ছে সেই দীর্ঘ লাইনটি কিন্তু আস্তে আস্তে কমছে এবং আমরা বর্তমানে রয়েছি ভূতত্ত্ব বিভাগের সামনে কার্জন হলের। এবং সকালবেলা আমরা কিন্তু লক্ষ্য করেছি, এমনকি 1 ঘন্টা আগেও আমরা লক্ষ্য করেছি ছাত্রীদের, অর্থাৎ সুফিয়া কামাল হলের যে 4500-এর মতন ছাত্রীরা এই কেন্দ্রে ভোট দেবেন, তাদের একটি বিশাল লাইন ভূতত্ত্ব বিভাগের যে ক্যাম্পাস সেটি ছাড়িয়ে বাহিরে রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল। তবে যত সময় গড়াচ্ছে তত কিন্তু আমরা সেই চাপটি লক্ষ্য করতে পারছি কমছে। এর কারণ হিসেবে আসলে দুটোই জিনিস বলা হয়েছে, যেহেতু ভূতত্ত্ব বিভাগে এরই মধ্যে অর্থাৎ সকাল 11:30টার মধ্যেই প্রায় 45% ভোট দেয়া হয়েছে, অর্থাৎ প্রায় 2500-এর মতো ভোট কিন্তু এরই মধ্যে পড়ে গেছে বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা এই কেন্দ্রের আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে শিক্ষার্থী যারা আসছেন, ভোটার যারা আসছেন, তারা অধিকাংশই ছোট ছোট চিরকুটে হয়তোবা নিজেদের প্রার্থী, পছন্দের যিনি প্রার্থী রয়েছেন, যে 41টি ভোট তাদের দিতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলিয়ে সেই 41টি প্রার্থীদের ভোটের নাম্বার কিন্তু, ব্যালট নম্বরটা কিন্তু তারা চিরকুটে লিখে নিয়ে আসছেন। যার ফলশ্রুতিতে আমরা নির্বাচনের যখন আমরা সময়সীমা আসলে নিয়ে কথা বলছিলাম, তখন বারংবারই আলোচনা করা হয়েছে যে একজন ভোটারের প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে ভোট দিতে, কিন্তু প্রতিটি শিক্ষার্থীর বা প্রতিটি ভোটারের কিন্তু সর্বোচ্চ 4 থেকে 6 মিনিট সময় লাগছে ভোট দিতে। সেজন্য লাইনগুলো অনেক দ্রুত এগুচ্ছে বলে আমাদেরকে শিক্ষার্থীরাও যেমন জানিয়েছেন, তার পাশাপাশি যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন, পোলিং এজেন্টরা রয়েছেন, তারা জানিয়েছেন। তবে তার সাথে সাথে আসলে জানিয়ে রাখতে চাই, বহিরাগতদের যে অভিযোগটি ছিল, বহিরাগতদের প্রবেশের, সেই ধরনের অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আমরা নারীদের কোনো হলে পাইনি। এবং তার পাশাপাশি অন্য যে হলের ভোটাররা আছেন, অর্থাৎ পুরুষ যে ভোটাররা রয়েছেন কার্জন হলে, অন্য আরও 3টি হলের ভোট গ্রহণ চলছে, সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আমরা সেরকম কোনো অভিযোগ পাইনি। তবে কিছুক্ষণ আগে আসলে রিদওয়ানা আপনি বলছিলেন যে ছাত্রদলের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ আনা হয়েছে, সেটি নিয়ে আমরা ছাত্রদলের যে জিএস প্রার্থী রয়েছেন তানভীর বারী হামিম, তাকে আমরা প্রশ্ন করেছিলাম এবং তিনি কিছুক্ষণ আগে কিন্তু ভূতত্ত্ব বিভাগে বলেছেন যে অন্যান্য যাদের অভিযোগ করার তারা অভিযোগ করবেই, অন্যান্য অনেক প্যানেল তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য অভিযোগ করছেন। তবে এই ধরনের অভিযোগকে তারা আসলে আমলে নিচ্ছেন না এবং তারা বলছেন যে 100 মিটারের ভেতরে যে নির্বাচনী কেন্দ্রগুলোর, আসলে বুথগুলোর 100 মিটারের ভেতরে কোনো তারা চিরকুট বা কোনো প্রচারণা তারা চালাচ্ছেন না বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে উমামা ফাতেমার সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে, যেহেতু তিনি এই কেন্দ্রে ভোটার ছিলেন, তিনি কিন্তু তখন বলেছেন যে জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু শিক্ষার্থীদের, বিশেষ করে নারী ভোটারদের যে টার্ন আউট এই ক্যাম্পাসে, এই ভোটে ডাকসুতে এবারও নারী ভোটারদের ভোটের কারণেই হয়তোবা ভিপি এবং অন্যান্য প্যানেল প্রার্থীরা জয়ী হবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন। রিদওয়ানা, মোটামুটি সার্বিকভাবে যদি বলি, এখনও একটি সুষ্ঠু নির্বাচনের ভোটিংয়ের যে প্রক্রিয়া চলে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিচ্ছিন্নভাবে হয়তোবা কয়েকটি অভিযোগ অনেকগুলো প্যানেলের থাকতে পারে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।